এই মুহূর্তে বিস্তারিত জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। রবি, আপনি তো ভোর থেকে সেখানে আছেন এবং কমলাপুর রেল স্টেশনে আমাদেরকে চিত্র দেখাচ্ছিলেন, যাত্রীদের ভোগান্তির কথা জানাচ্ছিলেন। এই মুহূর্তে আর কোনো নতুন তথ্য আছে কিনা আপনার কাছে? আপনি জানেন যে গত রাত 12টার থেকে অর্থাৎ মঙ্গলবার এই রাতে শুরু, অর্থাৎ সোমবার দিবাগত রাত্রে 12টা থেকে এই কর্মবিরতিতে গেছে রেলওয়ে রানিং স্টাফরা। রেলওয়ে যারা রানিং স্টাফ বলতে আমরা যেটা বুঝি আসলে যারা রেল চলাচল করা অবস্থায়, মানে রেল গাড়ির মধ্যে যারা অবস্থান করে, যেমন রেলের চালক, সহকারী চালক, টিটি সহ আরও যারা আছেন, সহকারী যারা আছেন, সবাইকে নিয়েই আসলে তাদেরকেই বলা হয় মূলত রানিং কর্মচারী। তাদের সমন্বয়ে আসলে এই কর্মবিরতিটাকে ডাকা হয়েছে। তাদের আসলে দাবি হচ্ছে গিয়ে গত 2022 সালে তাদের যেই বেতন এবং ভাতা সহ বিভিন্ন রকমের বৈষম্যের মধ্যে অর্থাৎ কমানো হয়েছিল, সেই কমানোর কারণে তারা বেশ বৈষম্যের শিকার হয়েছেন বলে তারা দাবি করেছেন এবং এই দাবিগুলো পূরণের জন্য তারা বেশ কিছুদিন যাবতই কর্মবিরতিতে যাবার ঘোষণা দিয়ে আসছে এবং এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আলোচনাও হয়েছে যে এটা একটা সমাধানের মাধ্যমে হয়তোবা এই কর্মবিরতি থেকে তারা ফিরে আসবে। সরকার বা রেল কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করেছে, তাদেরকে আহ্বান জানিয়েছে এই কর্মবিরতি থেকে ফিরে আসার জন্য। তো আসলে রেলে যারা কর্মরত, রানিং যেই কর্মীরা আছেন, তাদের সঙ্গে তাদের যে দাবি ছিল সেই দাবিগুলো পুরোপুরি না হওয়ার কারণে তারা গত রাত 12টা থেকে এই কর্মবিরতিতে আছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এর ফলে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বলা যায় বন্ধ হয়ে গেছে। আমরা সকাল থেকেই এই রেলওয়ে স্টেশনে অবস্থান করছি। এখানে আমরা যেটা দেখেছি যে সকাল ভোর 4টা থেকেই এখানে ভিড় জমিয়েছে নানা যাত্রীরা। সেখানে ভোরে যে মহুয়া একটা ট্রেন ছিল, একটা কমিউটার ট্রেন, যেটি ময়মনসিংহ যেতেন, তো 4টা থেকেই এই ট্রেনে তারা অবস্থান করছিল। তারপরে 6টার সময় আমরা দেখতে পেয়েছি 6টায় আরেকটি ট্রেন ছিল, সেটা হচ্ছে রাজশাহীগামী একটা ট্রেন। সেই ট্রেনেও অনেক যাত্রী যাবার জন্য অপেক্ষা করেছিল। 6টা 15-তে কক্সবাজারগামী আরেকটা ট্রেনের যাবার কথা ছিল, সেই ট্রেনটিরও যাত্রীরা এই প্ল্যাটফর্মে ভিড় করেছিল। তবে যখন তারা জানতে পারেন যে এই ট্রেনগুলো আসলে আর যাওয়ার সম্ভাবনা নেই বা আজকে আর যাবে না, তো তখন এই রেলওয়ে স্টেশনে কিছুটা বিক্ষোভেরও করেন, তারা বিক্ষোভ করেন। এর পরিপ্রেক্ষিতে রেলের যে এখানে যারা আছে, রেল কর্তৃপক্ষ মাইকিংয়ের মাধ্যমে তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেন। অর্থাৎ যারা তাদেরকে ঘোষণার মাধ্যমে তাদেরকে জানানো হয় যারা অনলাইনে টিকিট ক্রয় করেছেন তাদের টাকা অনলাইনে, এবং যারা কাউন্টার থেকে টিকিট ক্রয় করেছেন তাদের কাউন্টার থেকে তাদের টিকিট ফেরত নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। আসলে মোটামুটি সেই ভোর 4টা থেকেই অনেক ভোগান্তিতে যাত্রীরা ছিল। তারপরে এই ঘোষণার পরে তারা একে একে কাউন্টার থেকে তাদের টিকিট ফেরত দিয়েছে, কেউ অনলাইনে ফেরত দিয়ে এই রেলওয়ে স্টেশন থেকে ফিরে গেছে। এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ।